যখন থেকে এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাসে নেওয়া শুরু করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একটা কোশ্চেন থাকে যে ভাই আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি লং সিলেবাস পড়বো। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আসারই কথা। এবং মেডিকেলের শিক্ষার্থীরা দেখা যায় লং সিলেবাস পড়ে বা অনেকে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন লং সিলেবাস পড়ে রাখে। তাহলে তারা কি এগিয়ে যাচ্ছে আমাদের থেকে? এক্স্যাক্টলি, এটা অনেক ক্রুশিয়াল একটা পয়েন্ট যে কয়েকটি কোশ্চেন যদি লং সিলেবাস থেকে এসেও থাকে তারা তো এইগুলো জিনিস পারবে। তাহলে কি আমি পিছিয়ে পড়ে যাব? যেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 0.1, 0.5 অনেক বেশি ক্রুশিয়াল। তাহলে আমি এই জিনিসগুলো আসলে কিভাবে মেকআপ করবো বা আমার কি করা উচিত? আসলে কি লং সিলেবাস থেকে আসে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 2-3 বছরের কোশ্চেনটা একটু খুলে দেখো, তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেই লং সিলেবাস থেকে কয়েকটি কোশ্চেন এসেছে। এবং সেটা মানে অকল্পনীয় কিছু নয়, আসারই কথা। কারণ একজন শিক্ষার্থী পড়বে কি পড়বে না, একজন শিক্ষক যখন প্রশ্নগুলো আসলে সেট আপ করেন, কয়েকটি কোশ্চেন লং সিলেবাসে চলে আসে। এখন ইউনিভার্সিটি যদি করে, ভাই এখানে তোমার কিছু করার নেই। লং সিলেবাস থেকে কয়েকটি কোশ্চেন আসলে তোমার কিছু করার নেই। কোশ্চেন সেট আপ করতে গিয়ে কখনো কখনো চলে আসে। শুধু তাই নয়, আগের বছরের কোশ্চেনগুলো তুমি দেখো, অসমতা থেকে কোশ্চেন এসেছে, সেট ফাংশন থেকে কোশ্চেন এসেছে, ভেক্টর থেকে কোশ্চেন এসেছে, ম্যাথের আরো কয়েক জায়গা থেকে কোশ্চেন এসেছে। শুধু তাই নয়, রিটেন শো এসেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, একজন মানে চালাক স্টুডেন্ট তারা কিন্তু এই কোশ্চেনগুলো পারবে, এবং যারা রিস্কে যাবে না তারা কিন্তু এই কোশ্চেনগুলো পারবে। কিভাবে পারবে চলো একটু জাস্ট ব্যাখ্যা করি। আমার অ্যানালাইসিস শিটগুলো এমনভাবে সাজানো, বিগত 20 বছরের অ্যানালাইসিস শিট কিন্তু এগুলো। তো এই তারা কি করবে, যে লং সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে, লং সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো তারা আমার এই অ্যানালাইসিস শিটগুলো বের করবে। লাইক দ্যাট, অসমতা থেকে যে কোশ্চেনটা এসেছে তারা আস্তে করে বের করলো। দেখি তো বিগত 20 বছরের এই অসমতা থেকে কি কোশ্চেন এসেছে। অবাক, শুধু জাস্ট অবাক যে ঢাবি 20 বছরে অসমতা থেকে একটি কোশ্চেন করেছে, অসমতাটি সমাধান করো, শেষ। আমার অ্যানালাইসিস শিটগুলো জাস্ট একটু বের করো, যারা সংগ্রহ করেছে তারা তো জানো, একটি কোশ্চেন, এবং এই কোশ্চেনটি দিয়েছে লং সিলেবাস। তাহলে কি তুমি 15 মিনিট সময় দিবি একটি লং সিলেবাসের একটি বিষয়, একটি অধ্যায় 15 মিনিট সময় দিবি, আর কিচ্ছু লাগবে না। অধ্যায় তুমি সেট ফাংশন বের করো, ডোমিনেন্স এবং বিপরীত ফাংশন, এই কোশ্চেনটি এর বাইরে একটি কোশ্চেন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, এই ফাংশন থেকে জাস্ট একটি কোশ্চেন এসেছে এবং ওইটি শর্ট টেকনিকে করা যায়, এবং ওই কোশ্চেনটি ঢাবি যে লং সিলেবাস থেকে প্রশ্নটা করেছে ওইটাই দিয়েছে। তার মানে এখান থেকে কি বুঝলে, তুমি লং সিলেবাসগুলো জাস্ট অ্যানালাইসিস করবে, কি কোশ্চেনটি বারবার এসেছে। যদি সময় না থাকে আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেমো দেখে নাও, এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলো সংগ্রহ করে নেবে। তোমাদের অনেক বেশি এগিয়ে যাবে, বিশ্বাস করো। একটি এমসিকিউ মিস যাওয়া মানে অনেক কিছু। তুমি যদি এগুলো সংগ্রহ করো তাহলে তুমি দেখবে জাস্ট ওই সেট ফাংশনের কোশ্চেনটা তুলে দিয়েছে, ভেক্টর জাস্ট 2টি টপিক পড়লেই হবে। এইভাবে প্রত্যেকটি বিষয়ের যে লং সিলেবাসগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলো তুমি অনায়াসে মার্ক করতে পারবে, জাস্ট ওইটুকু পড়লেই হবে। শুধু কি লং সিলেবাসের এই চ্যাপ্টারগুলো, শর্ট যেগুলো তোমার রিয়েল চ্যাপ্টার রয়েছে, সেগুলো তুমি যদি এইভাবে পড়ালেখা করো, এখন বিশ্বাস করো 60% মার্কস তোমার কনফার্ম হয়ে যাবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তুমি অর্গানিক কেমিস্ট্রি দেখো, 5টা টপিকের বাইরে কোনো কোশ্চেনই হয়নি। তুমি ইন্টিগ্রেশন দেখো, 2টি টপিক, জাস্ট 2টি টপিক। ওই অলওয়েজ এরিয়া বের করতে দেয়, ওখান থেকে এমসিকিউ, ওখান থেকে রিটেন, ওখান থেকেই সব। এগুলো কি এমনি বলতেছি, প্রমাণ সহ দেখা আছে, প্রমাণ সহ প্রত্যেকটি এপিসোড আমার দেওয়া আছে। তাহলে যারা চালাক, যারা ওই লং সিলেবাসের একটি এমসিকিউ মিস করবে না, তারা কিন্তু এভাবে পড়বে। ঠিক আছে, আমি অসমতা, এটা আমার লং সিলেবাস বের করি, বিগত বছরে কি কি কোশ্চেন এসেছে, দেখবা অবাক হবা। একটাই কোশ্চেন, ওই একটা এমসিকিউ জাস্ট প্র্যাকটিস করে যাও, শেষ। সেট ফাংশন 2টি কোশ্চেন, ফাংশন বিপরীত ফাংশন, ডোমিনেন্স, ওই 2টি কোশ্চেন প্র্যাকটিস করে যাও। ভেক্টর, ও আচ্ছা, ডট গুণ ক্রস গুণফল এর ক্ষেত্রে জাস্ট ওই 2টি কোশ্চেন। তারপরেও যদি টপিকও বাদ দিলাম, তুমি যদি ওই চ্যাপ্টার থেকে যে আমার সেট ফাংশন থেকে যে আমার শীতে 20টা কোশ্চেন আসছে, 20টা কোশ্চেন যদি পড়ে যাও, সুযোগ নেই। 20 ধরনের কোশ্চেন তুমি অনায়াসে তুমি এই কোশ্চেন বাইরে যাওয়ার সুযোগ নেই। তো এই যারা চালাক তারা এই কাজটা করে রাখবে। ওকে, সো যদি লং সিলেবাস থেকে কোশ্চেন আসে, এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। তো আশা করি আর লং সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো এই প্রশ্ন করার কোনো স্কোপ নেই, কারণ যিনারা কোশ্চেন করেন এত কিছু মাথায় রেখে করেন না। 2-একটা কোশ্চেন ভাই আসতেই পারে সেট আপ করতে গিয়ে, তো এটা তুমি লাফালাফি করে কুদ্দাকুদ্দি করে কোনো লাভ হবে না। ওকে, তো আশা করি জিনিসগুলো বুঝতেছো। তোমরা যদি প্রিপারেশন নিতে পারো এবং শেষ মুহূর্তে আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করো, শেষ মুহূর্তে এগুলোই তোমার হাতিয়ার হতে পারে। উইদাউট অ্যানালাইসিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কতটা কঠিন, যেদিন পরীক্ষার হলে বসবে 45 সেকেন্ডে যখন পরীক্ষা এমসিকিউগুলো সমাধান করতে পারবে না, তখন বুঝবে যে এত কোচিংয়ে এমসিকিউ সমাধান করলাম হাজার, এই কোশ্চেনটা পারতেছে না। কারণ এই লেভেলের কোশ্চেনগুলো সমাধান করার তোমার অভিজ্ঞতা নেই। ঢাবির যে একটা ইউনিক কোশ্চেন প্যাটার্ন আছে, এটাই তোমরা বুঝে উঠতে পারোনি। তোমার এই মফস্বল একজন ফ্রেন্ড কোনো কোচিং করে নাই, জেনারেল ভাবে শুধু নিজের পড়ার টেবিলে সময় দিয়েছে, ঢাবির কোশ্চেনগুলো করছে, সেগুলো প্র্যাকটিস করছে, সেগুলো বারবার করতেছে, সেই চান্স পেয়ে বসে আছে।
কারণ সে ডিউকে রিড করতে পারছে, ডিউ যিনি কোশ্চেন করেন তাকে রিড করতে পারছে, কিভাবে পরবর্তীতে কোশ্চেনটা করবে সেটা রিড করতে পারছে। দিস ইজ দ্য মেইন ইস্যু, চান্স পাওয়ার, হ্যাবিটে চান্স পাওয়ার। আশা করি যারা বুঝার তারা বুঝে। আমার অ্যানালাইসিস সমস্ত ভিডিওগুলো তুমি দেখো, খালি প্রমাণ প্রমাণ প্রমাণ, কিভাবে প্রশ্ন রিপিট হয়, কেন